নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অভিনেতা হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করলেও তবে সাংসদ দীপকে মাটির মানুষ হিসেবেই চেনেন ঘাটালবাসী। টলিউড ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক জীবনে পা দিয়ে প্রায় 10 বছর পার, ঘাটালের দায়িত্ব পেয়ে গোড়া থেকে সমস্যার সমাধানে ব্রতী হয়েছিলেন দেব, আর করেছেন। দলের বিরুদ্ধে না গেলেও বরাবর অন্য পথে হাঁটতে দেখা গেছে তাকে। 2024-এ দাঁড়িয়েও যার ব্যতিক্রম হলো না। সম্প্রতি বিজেপি, সিপিআইএম বা তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় বর্ণাঢ্য শোভাযাত্রা সকলের নজর কেড়েছে। আজ মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। তবে তার আগে এই তীব্র দাবদাহে রক্তের সংকট মেটাতে খরা এলাকায় গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছিল তার পরিবার। সেখানে রক্ত দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শুনবো। যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, যেহেতু আমি ঘাটাল সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে যে ঘাটালের ব্লাড ব্যাংক এই গরমে ব্লাড দিচ্ছে না, পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড আমার মনে হয় কি কেউ নেতাদেরকে দেখে শেখে, তারা হচ্ছে পাঁচ দর্শক থাকে অভিনেতার আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশু যেতে, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্ট রক্ত পাচ্ছে না, গরমের কম হচ্ছে। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত তাদের কাছে ঠিকঠাক চলছে। আমি ওটাই বাংলাদেশ চাইতে আসলে মন্দির আমরা চিনি সেবা হচ্ছে সেটা মানুষ। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই কি রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান, রক্তদান মানে জীবন। এখানেই শেষ নয়, ধীরে ধীরে যেভাবে বিশ্ব উষ্ণায়নের দিকে এগিয়ে যাচ্ছে গোটা পৃথিবী, যেভাবে গরম বাড়ছে, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে অভিনব ইচ্ছা প্রকাশ করলেন দেব। কি বললেন শুনুন তাহলে। আরেকটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে, যেহেতু অনেক গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই গরমটা, যে চাপটা আমরা বাড়ছি, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছ কাটা হচ্ছে, হচ্ছে। তো আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বর মধ্যে পড়ে। তো আমি বলবো যে যতগুলো ভোট ততগুলো আমরা গাছ লাগাবো। আমি এটা বলছি না যত মার্জিনে তত গাছ, না, প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তার ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে। সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো। অ্যাটলিস্ট এই গরমের থেকে মুক্তির জন্য আমাদের চিন্তা করতে হবে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এর মধ্যে যেহেতু রাজনীতি নেই, তাই বিজেপির প্রতিও তিনি একই আহ্বান জানান তথা সব রাজনৈতিক দলের প্রতি তিনি এই বার্তাই দিলেন। মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।